কাঁচা আম ফুরানোর আগেই একবার হলেও বাসায় এই আচারটি বানিয়ে দেখুন, যেটা আপনারা মাত্র কয়েক মিনিটেই তৈরি করতে পারবেন আর ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন বছর জুড়ে। আসসালামু আলাইকুম, আমার শখের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে আম দিয়ে তৈরি খুবই সহজ একটা আচারের রেসিপি শেয়ার করছি। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণে কাঁচা আম। এই আচারটা ছোট বড় যে কোনো আম দিয়ে করা যাবে, তবে একটু বড় ধরনের আম আর একটু পরিপক্ক আম হলে আচারটা খেতে বেশি ভালো লাগে। তারপর আমগুলো খোসা ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। অতিরিক্ত পাতলা করে নিয়ে একটু মোটা মোটা করে আমের ফালিগুলো কেটেছি। আমগুলো ধুয়ে আমি রেখে দিচ্ছি। আর এদিকে আমি আচারের মশলাটা তৈরি করে নিব। তার জন্য নিয়েছি 1/2 চা চামচ কালো গোলমরিচ, 2 চা চামচ জিরা, কয়েক টুকরো দারুচিনি, 6 থেকে 7টি সাদা এলাচ, 1.5 চা চামচ পাঁচফোড়ন আর 2 চা চামচ কালো সরিষা। আপনারা চাইলে যে কোনো সরিষাই নিতে পারেন। তারপর এই সবগুলো মশলাকে আমি চুলায় কিছুক্ষণ টেলে নিচ্ছি। এই যে সবগুলো মশলা আমি ভেজে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে মশলাগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আচারটা তৈরির পালা। তার জন্য এখানে আমি কড়াইয়ে 1/4 কাপ সরিষার তেল দিয়েছি। তারপর তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েক ক থেতো করা রসুন, 2টা তেজপাতা আর 2 থেকে 3টা শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে এভাবে দিয়ে দিচ্ছি। রসুনটা লালচে কালার হয়ে এলে এর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো দিয়ে আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে হলুদ। আপনারা পরিমাণ বুঝে লবণ আর হলুদটা দিয়ে দিবেন। তারপর আবারও নাড়াচাড়া করে লবণ আর হলুদের সাথে আমগুলো ভালোভাবে মেশাচ্ছি। এখন আমগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পানি। আমি এখানে 1/3 কাপের মতো পানি দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। এর মাঝে আমগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এভাবে এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে আমগুলো আরও অনেকটা নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাপ বুঝে ঝালটা এখানে দিয়ে দিবেন। মরিচটা দিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে দেখবেন ধীরে ধীরে আমগুলো গলতে শুরু করেছে। আর একদম এই পর্যায়ে এসে দেখুন আমগুলো একদমই গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মাঝে 2 কাপ পরিমাণে চিনি। আমি শুরুতে 2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। পরবর্তীতে যদি আমার কাছে মনে হয় আরও কিছুটা চিনি দেওয়া লাগবে, তাহলে আমি আবারও চিনি অ্যাড করব। চিনি দেওয়ার পর কিন্তু চিনিটা গলেই চিনি থেকে অনেকটা পানি ছাড়বে। দেখুন চিনিটা গলে অনেকটা পানি ছেড়েছে। আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, তাই আমি আবারও 1/2 কাপ চিনি এর মাঝে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, তবে গুড়টা দিলে আচারের কালারটা আরও কিছুটা গাঢ় আসবে। সেটা আপনাদের যার ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার পর যে পানিটা ছেড়েছে আমি জাল করে করে সেই চিনির পানিটা শুকিয়ে নিব। চিনির পানিটা সম্পূর্ণ টেনে না যাওয়া পর্যন্ত আমি আচারটা জাল করতে থাকবো। আচারটা জাল করতে করতে যখন চিনির পানিটা অল্প কিছু টেনে যাবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে তৈরি করে রাখা সেই আচারের মশলাটা। ব্যাস, আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখন শুধু সম্পূর্ণ চিনি পানিটা টেনে যাওয়া পর্যন্ত আপনারা এই আচারটা জাল করতে থাকবেন। জাল করতে করতে দেখুন চিনির পানিটা কিন্তু সম্পূর্ণ টেনে গিয়েছে। আর আচারটা এখনও অনেকটা গরম আছে, তাই এরকম দেখা যাচ্ছে। আচারটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা শক্ত হয়ে যাবে। আচারটা জাল করতে করতে এরকম পর্যায়ে আসলে আপনারা জাল করা বন্ধ করে দিবেন। আচারটা ঠান্ডা করে আমি আপনাদের সাথে পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন আচারটা ঠান্ডা হওয়ার পর আগের থেকে অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আর আচারের কালারটাও দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে দেখতে আচারের কালারটা আরও বেশি সুন্দর লাগছিল। আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আপনারা বাসায় একবার হলেও খুব সহজে আচারের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।